হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো আজকে মহাদশমী, সকলকে মহাদশমীর অনেক 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 শুভেচ্ছা। তোমরা তো জানোই না যে আমি বাড়ি চলে এসেছি। তো কালকে হোল নাইট ঠাকুর দেখে ভোরবেলা আজকে বাড়ি ফিরে আবার দেখো বাড়িও চলে এসেছি। তো এখানে প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ অটোর থেকে নামতে পারিনি। তো অটোটা একটুখানি স্লো করে আমরা জাস্ট বাইরে থেকে প্যান্ডেলটা দেখে নিলাম, কারণ বাবা বারবার করে, যেহেতু বাবার একটু পায়ে ব্যথা, তো বাবা বারবার করে নামতে পারছে না। তো ভাবলাম যে গোবরডাঙ্গা কালীবাড়িতে নেমে তোমাদের একবারে গোবরডাঙ্গা কালীবাড়িটা ঘুরিয়ে দেখাবো। আর এদিকে দেখো আমার মাসিমণি চলে এসছে। মাসিমণিকে তো তোমরা আগেই দেখেছো, মাসিমণি কালকে এসছে। তো দেখো দুঃখের বিষয় হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়িটা বন্ধ, কালকে অবধি খোলা ছিল, কিন্তু আজকে থেকে দেখো বন্ধ। তো তোমাদের আর দেখানো হলো না। তো দেখো আমরা পরের প্যান্ডেল দেখতে চলে এসেছি, আর এটা হচ্ছে বিধান স্মৃতি সংঘ। তো আমি বাবার সাথে একটা ছবি তুলতে গিয়ে একটুখানি ভিডিও হয়ে গেছিলো, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো এবার প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। তো এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে আমরা একটা টোটো ভাড়া করে নিলাম, আর মোটামুটি 500 টাকায় একটা টোটো পেয়ে গেছিলাম। তো টোটোটা আমাদের পুরো গোবরডাঙ্গা শহরে যে কটা প্যান্ডেল আছে ঘুরিয়ে দেখাবে বলেছিল। তো যাই হোক, সে তার কথা রেখেছিল, একদম যথারীতি সব কটা প্যান্ডেল আমাদের দেখিয়ে দিয়েছে। তো চলো তোমাদের এবার পরের প্যান্ডেলটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ঠাকুরতলা। তো চলো এই প্যান্ডেলটা মানে ছোটোর মধ্যে অসাধারণ করেছে, বেশ অন্যরকম। তো আগে গোবরডাঙ্গায় আমরা পায়ে হেঁটেই সমস্ত ঠাকুর দেখে নিতাম। গোবরডাঙ্গা শহরটা তো খুব একটা বেশি বড় না, তো পায়ে হেঁটেই মোটামুটি কমপ্লিট করা যেত। কিন্তু এখন যেহেতু বাবার পায়ে প্রবলেম আছে, আমার ছোট বাচ্চা, তো সেই জন্য এখন টোটো না করলে হয় না, ওই জন্য টোটো ভাড়া করে নিয়ে যায়। এদিকে দেখো মা আর মাসিমণি ঠাকুর দেখতে এসছে এই প্রথম, কারণ ওরা দুজন এই কদিনে বেরোয়নি। তো এখন আমার দায়িত্ব পড়েছে যে আজকে যেহেতু আমি বাড়ি এসেছি, তো ওদের দুজনকে নিয়ে একটুখানি ঠাকুর দেখাতে নিয়ে আসলাম। তো আমার মাম্মাম দেখো, ছোটো ছোটো জিনিসগুলোই মাম্মামের আর কি চোখ যায় খুব বেশি। এখন এখান থেকে শাখাপালা এগুলো খুলে নিতে হবে। তো এইরকম যদি এখান থেকে ওখান থেকে জিনিস নিতে থাকে, তাহলে তো পুলিশ আমাদের ধরে রাখবে, বলো। তো তারপরে চলে এসেছিলাম চ্যাটার্জি পাড়া। তো এখানে সিম্পল একটা প্যান্ডেল করেছে, আর ভেতরের এই ডেকোরেশনটা মোটামুটি ভালোই হয়েছে। তো চলো এরপরে পরের প্যান্ডেলে আবার যেতে হবে। তো মাঝখানে একটুখানি দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিম খেয়ে এখন আবার চলে যাব পরের প্যান্ডেলের দিকে। বেশি কিছু ভারী খাবার খাইনি, কারণ আজকে বাড়িতে মাংস টাংস খাওয়া হয়েছে, ওই জন্য আজকে আর ভারী খাবার সেরকম কিছু খাওয়া হয়নি। তো দেখে নাও পরের এই প্যান্ডেলটা, এটা তো মানে গোবরডাঙ্গার সেরা আমার চোখে আর কি। তো এটা হচ্ছে গোবরডাঙ্গা কুন্ডু পুকুর। তো চলো এটাও তোমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখে নিই। এইখানে এই প্যান্ডেলটাতেই আমাদের লাইন দিতে হয়েছিল, বাদ বাকি আর কোনো প্যান্ডেলে সেরকম একটা আমাদের লাইন দেওয়ার প্রয়োজন হয়নি। তো চলো দেখে নাও এই প্যান্ডেলটাও।
তো চলো এবার আমরা চলে এসেছি সেই বিখ্যাত প্যান্ডেল দেখতে, সেটা হচ্ছে বুর্জ খলিফা। তো এই প্যান্ডেলটা দেখতে গিয়ে যে কী ঝামেলায় পড়েছিলাম দেখো, সোজা দেখা যাচ্ছে প্যান্ডেল, কোনো লাইন নেই, কিছু নেই, কিন্তু এখান থেকে ঢুকতে দেওয়া যাবে না। মানে সেই 10 মাইল ঘুরিয়ে 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 তারপরে গিয়ে আমরা বুর্জ খলিফাতে ঢুকতে পারলাম। দেখো সোজা একদম পুরো ফাঁকা, কিন্তু ঢুকতেই দিল না আমাদের কিছুতে। আজকে লাস্ট, আজকে অন্তত এদের ঢুকতে দেওয়া উচিত ছিল, হবে না। তোমাকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, না হলে তোমাকে ঘুরে 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 সেই কোন মুল্লুক দিয়ে ঢুকতে হবে। মানে গোবরডাঙ্গার এই ব্যাপারটা খুব বাজে, মানে এমন করে সরু করে রাস্তা করবে যে বিশাল লম্বা লাইন হবে। তো তুমি যাও টিকিট কাটো, টিকিট কেটে তুমি পাস নিয়ে এবার তুমি ঢুকে যাও। তো আমরা ওদের ওই পাশের চক করে যাইনি, আমরা সেই 10 মাইল ঘুরে পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি দেখো বুর্জ খলিফা দেখতে। তো এই যে হচ্ছে বুর্জ খলিফা, কলকাতার মধ্যে অতটা সুন্দর না হলেও মোটামুটি আর কি এরা করার চেষ্টা করেছে। তো কলকাতার বুর্জ খলিফা যেহেতু আমি দেখতে পারিনি, আগের বছর মামা আমার ছোট ছিল, তো সেই জন্য এবছর গোবরডাঙ্গায় বুর্জ খলিফা দিয়ে আমার আর কি বলবো, সেই যা বলে গেলাম ডায়লগটা, যাই হোক। তো চলো দেখে নাও বুর্জ খলিফাটা। দাঁড়াও মনে পড়ে গেছে, দুধের স্বাদ ঘোলে মেটানো। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম আমি, আর যারা কলকাতার বুর্জ খলিফা দেখোনি তারাও দেখে নাও আমাদের গোবরডাঙ্গার বুর্জ খলিফা। মেঘে কোলে নাও। তো এবার আমরা চলে এসেছি গড়পাড়া। আর এই গড়পাড়াতে আমি যখন 11-12 পড়তাম তখন পড়তে আসতাম। আমি গড়পাড়াতে মোটামুটি ভালোই প্যান্ডেল করে, এবছরে দেখো সুন্দর করেছে, সুন্দর হাতের কাজ এখানে দেখা ফুটিয়ে তুলেছে এরা। তো চলো তোমাদের দেখিয়ে নিই। আর এদিকে আমাদের রাতও হয়ে যাচ্ছে, এখনও টোটোওয়ালা বললো যে 1-2 ঠাকুর দেখা বাকি আছে, তো ওই জন্য আমরাও একটু তাড়াহুড়ো করছি। তো গড়পাড়াটা তাড়াতাড়ি দেখে ওইগুলো শেষ করে ট্রেনটাও ধরতে হবে, বাড়িও যেতে হবে, নাহলে ওই দিক দিয়ে রাত্রিবেলা আর বাড়ি ফেরার টোটো পাবো না। অনেক রাত হয়ে গেলে তখন তো আর টোটোওয়ালারা থাকবে না, তখন আবার ঝামেলা হবে কি করে বাড়ি যাব। তো যাই হোক চলো ঠাকুরটা আগে দেখে নিই, তারপরে তোমাদের আবার পরের প্যান্ডেলে নিয়ে যাচ্ছি। তো আজকে তোমাদের দাদাকে পেয়েছি, তোমাদের দাদার হাতেই একদম প্রথম থেকে ফোন ধরিয়ে দিয়েছি যে ভিডিও করে দাও, ভিডিও করে দাও। তো তোমাদের দাদা আজকে রাজি হয়েছে ভিডিও করার জন্য। তো এখন বলছে যে চলো সব তো ভিডিও করলাম, তোমার তো একটা ভালো ছবি তুলে দেওয়া হলো না, তো তুমি একটু এখানটা দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। তো দেখো আমি এখন পোজ দিতে ব্যস্ত।
বন্ধুরা আমরা একদম চলে এসেছি লাস্ট প্যান্ডেলে। এটা হচ্ছে বাবুপাড়া সার্বজনীন। তো তোমাদের দাদা বলছিল আর দেখবে না, আমি জোর করে বললাম যে না চলো, এই প্যান্ডেলটা ভালোই করে, তো প্যান্ডেলটা একটুখানি দেখে নিই। তো দেখো কত সুন্দর করেছে, খুব ভালো করেছে। এরকম একটা প্যান্ডেল কলকাতাতেও দেখেছিলাম, একদম এক না হলেও আর কি ধাঁচটা এরকমই ছিল। তো এটাই দেখে শেষ করে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো ওই জন্য খুব তাড়াহুড়ো, ট্রেনটা যদি না পাই তাহলে বললাম যে দেরি হয়ে যাবে, 12টা 5-এর ট্রেন। তো ওই জন্য এখন প্রায় 11:15 বেজে গেছে, সেজন্য আরও তাড়াহুড়ো করছি। তো চল, তো ঠাকুর দেখা শেষ, এবার আমাদের স্টেশনে যাওয়ার পালা। তো দেখো স্টেশনে যাওয়ার রাস্তায় দুই দিকে এরকম ছোটো ছোটো অনেক দোকান বসেছে, কিন্তু টাইমের অভাবে আমরা এই দোকানগুলোতে আর ঘুরতে পারলাম না। তো দেখো টোটোতে করে আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে ঢুকে পড়েছি আর পৌঁছে গেছি একদম প্ল্যাটফর্মের কাছে। তো ট্রেনও চলে এসছে, ট্রেনের সামনে দেখো পুজো উপলক্ষে কি সুন্দর লাইটিং করেছে। তো ট্রেনের ভিডিওটা তোমাদের দাদাকে বলেছিলাম করতে, তো দেখো এইভাবে সোজা করে ভিডিওটা করে রেখেছে স্লো মোশনে। তো দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে গোবরডাঙ্গা থেকে চাঁদপাড়া আসতে বেশিক্ষণ লাগবে না। তো খাবে তো এইভাবে চকলেট খেতে খেতে আমরা পৌঁছে গেলাম চাঁদপাড়ায়। এবছরের মতো ঠাকুর দেখা এখানেই শেষ, মনটা খুব খারাপ লাগছে। তো কালকে আসবে বিজয়ের ব্লগ। তো তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এখন